আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি বাই মাওরাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আরেকটি ডেজার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। খুবই সহজ এই ডেজার্টটি যে কেউ বানিয়ে খেতে পারবেন ঈদ স্পেশালভাবে। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, তারপর এর মধ্যে আমি 3টি ডিম ভেঙে নেব। ডিমের সাদা অংশটি নিয়ে কুসুমটি আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিব। সবাই ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আজকের এই ডেজার্ট রেসিপিটি যে কেউ বানিয়ে খেতে পারবেন খুবই অল্প সময়ে এবং খুবই অল্প উপকরণ দিয়ে। মাত্র 10 মিনিটে এই ডেজার্টটি বানানো যায়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমার এই ডেজার্ট রেসিপিটি। সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবেন না প্লিজ। এখন আমি এই পর্যায়ে ডিমের সাদা অংশটুকু একপাশে রেখে তারপর অন্য একটা বাটি নিয়ে নিব। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে তারপরে 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এবং 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার। এখন আমি ডিমের সাদা অংশটি হাফ স্পুন পরিমাণ লবণ দিয়ে এখন আমি 2-3 মিনিট আগে বিট করে নিব। এই ডেজার্টটি খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এখন আমি অল্প অল্প করে হাফ কাপ পরিমাণ চিনি মিক্স করে একটা ফোমি তৈরি করে নিব। যতক্ষণ পর্যন্ত ফোম হবে না, শক্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকবো। ডিমের সাদা অংশটি দেখতে পাচ্ছেন, ডিমের সাদা অংশটি কেমন একটা ফুমি ফুমি ভাব আসছে। তখন আমি এর পর্যায়ে ডিমের কুসুমগুলো আমি অ্যাড করে দিব। ডিমের কুসুমগুলো দিয়ে 1 মিনিট বিট করার শেষে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। রান্নার তেল দেওয়ার পরে 1 মিনিট বিট করতে হবে, বেশি ওভার বিট করবেন না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। যখন ফোম নষ্ট হয়ে যাবে তখন কেকটাও ফুলবে না। আশা করি আপনারা বুঝে নেবেন। এখন আমার সব কিছু বিট করার শেষে এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিক্স করে নিব। বেশি জোরে জোরে মিক্স করতে যাবেন না, তখন ডিমের ফোমি অংশটা নষ্ট হয়ে গেলে তখন আপনারা কেকটা ফুলতে চেষ্টা করবে না। সবাই ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। খুবই আলতো হাতে এই উপকরণগুলো মিক্স করতে হবে, না হয় ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন আমার মিক্স করার শেষে যে মোল্ডে আমি কেকটা বেক করব, সেই মোল্ডে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিব। যারা এখনও পর্যন্ত এই ডেজার্টটি বানিয়ে খান নাই, প্লিজ একবার হলো ঈদ স্পেশালভাবে আপনারা এই ডেজার্টটা বানিয়ে দেখবেন। তারপর আমি চুলাতে একটা পাতিল বসিয়ে 10 মিনিট এটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটা এখানের মধ্যে বসিয়ে দিব। আপনারা চাইলে এই কেকটা ওভেনও বেক করতে পারেন, তবে আমি আপনাদেরকে চুলাতে বেক করে দেখাচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন একবার আমি লো আছে এই কেকটা বেক করে নিব। 10 মিনিট পর আমি ফিরে আসছি, আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্টভাবে একবারে সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একবারে মানে খুবই সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো হয়েছে। একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে কোনো কাঁচা আছে কিনা। মাশাআল্লাহ একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি মোল্ড থেকে কেকটা তুলে নিব। আজকে আমি এই কেকটা তিরামিসু কেকটা আমি 2 স্লাইসে করে দেখাবো আপনাদেরকে। এই কেকটা এতটা মজা, এতটা লোভনীয়, একবার এই কেকটা খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। মুখে দেওয়ার সাথে সাথে কেকটা একেবারে মিলিয়ে যাবে, এতটা লোভনীয়, এতটা মজা এই কেকটা। এখন আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে 2 স্লাইস করে নিব। প্রথম আমি একটি স্লাইস বসিয়ে দিব। তারপর আমি অন্যদিকে একটা বাটি নিয়ে ক্রিম বিট করে নিব। এখানে আমি কেকটার জন্য হাফ কাপ পরিমাণ এখানে আমি কেকটার জন্য 1 কাপ পরিমাণ
ক্রিম নিয়েছি, তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এবং উঁচু করে 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার দিয়ে দিব। এই কেকের মধ্যে আপনারা কনডেন্স মিল্ক এবং দুধ পাউডার দিতে চেষ্টা করবেন, না হয় আপনার কেকটা খেতে ভালো লাগবে না। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমগুলো আমি ভালোভাবে শক্ত হওয়া পর্যন্ত এটাকে বিট করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত ক্রিমটা শক্ত হবে না ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো আমি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব এখানের মধ্যে 1 চামচ পরিমাণ কফি পাউডার। এই কফি পাউডারটা এই কেকের মধ্যে দিতে আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন, না হয় আপনার কেকটা খেতে ভালো লাগবে না। কফির ফ্লেভারে এই কেকটা খেতে খুবই লোভনীয় লাগবে এবং এর স্বাদ অতিরিক্ত বেড়ে যাবে। এখন আমি একটা সুগার সিরাপ করে নিব। প্রথমে আমি এখানের মধ্যে পানি নিয়েছি, তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কফি পাউডার, তারপরে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি কফির সুগার সিরাপটা আমি এখন কেকের মধ্যে দিয়ে দিব। তারপরে এখন আমি যে কেকটা বিট করে রেখে যে ক্রিমগুলো আমি বিট করে রেখেছি এখন ওগুলো থেকে আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে ভালো করে চারপাশে দিয়ে দিব। আপনারা ঈদ উপলক্ষে এই কেকটা যদি বাসায় বানিয়ে মেহমানদের সামনে দেন, মেহমানরা খেয়ে আপনার এই খুবই প্রশংসা করবে এবং কি বলবো আপনাদেরকে, আর মানে এত মজা এই কেকটা, আপনারা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা অবশ্য করতে বাধ্য হবে। তারপর আমি আরেকটা স্লাইস দিয়ে দিব, তারপরে কফির সুগার সিরাপটা দিয়ে দিব। যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন আমি সবগুলো ক্রিম এভাবে দিয়ে ফিনিশিং করে নিব ভালোভাবে। তারপর এটাকে আমি এক সাইডে রেখে এখন আমি যে উপরে যে আপনারা চাইলে উপরে কোকো পাউডার দিতে পারেন, আমি তবে এখানের মধ্যে 2 প্যাকেট বিস্কিট নিয়েছি 10 টাকা দামের। এই বিস্কিটের গুঁড়োগুলো দিব, এগুলো দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে এবং খুবই ফ্লেভারটা ভালো আসবে এই বিস্কিটের গুঁড়োগুলো। আপনারা চাইলে কোকো পাউডারও দিতে পারেন বা এলাচের গুঁড়োও দিতে পারেন, যে যেটা দিতে পারেন, তবে আমার মতে এই বিস্কিটের গুঁড়োগুলো দিলে খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি বিস্কিটগুলো একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এগুলো কেকের উপরে অল্প অল্প করে ছিটিয়ে দিব চারপাশে। দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও ভীষণ মজা হয় এই তিরামিসু কেকটি। আপনারা চাইলে এই তিরামিসু কেকটি আপনারা পাউরুটি ভাবে অন্যান্য বিস্কিট দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে আমি সহজভাবে কেক দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আশা করি আমার আজকের এই তিরামিসু কেকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন, প্লিজ অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তারপর আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটাকে একটু নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারেন, তবে আমার সময় ছিল না সেজন্য আমি এটাকে ফ্রিজে রাখতে পারিনি। এখন আমি আপনাদেরকে কেকটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা ছুরি দিয়ে এটাকে মাঝখানে ভাগ ভাগ করে নিব, তারপরে এক পিস নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা লোভনীয়, কতটা নরম তুলতুলে হয়েছে এই কেকের। এখন আমি এক পিস নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, ছুরি দেওয়ার সাথে সাথে একবারে উঠে আসতেছে, তার মানে আপনারা বুঝে নেন কেকটা কতটা নরম তুলতুলে, কতটা ইয়াম্মি হয়েছে। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর আমার আজকের এই সহজ রেসিপিটা কেমন হয়েছে সবাই একটা সুন্দর করে মন্তব্য রেখে যাবেন। আর যারা এখনও ট্রাই করেন না বাসা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।